নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর, মানে মেঘলা মেঘলা ওয়েদার। কালকে রাত্রিতে বৃষ্টি হয়েছে প্রচণ্ড। দেখুন চারিদিকটা একদম সবুজ সবুজ হয়ে গেছে বৃষ্টির, তো মানে গাছপালাগুলো, যে দেখুন গাছপালাগুলো একদম বৃষ্টিতে খুব সুন্দর। আর কালকে যে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো এখন ওখানে মিলে দিয়েছি। আর এই যে সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। হাই বলো, গুড মর্নিং বলো বন্ধু, গুড মর্নিং বলো। আর ওই যে দেখুন পাহাড়গুলো একদম হচ্ছে কি সুন্দর, বোঝা যাচ্ছে না, পাহাড়গুলো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, মেঘলা তো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো সকালবেলা কাজকর্ম হয়ে গেছে। হ্যাঁ, তো সোনার পাপাও ডিউটি থেকে চলে এসেছে। এখন বানাবো হচ্ছে চাউমিন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো সোনার পাপা বললো আজকে চাউমিন খাবে, তো সেই জন্য চাউমিন বানাবো। পাপা কোপাটা লাগিয়ে দিয়ে এসো। তো আজকে বানাবো হচ্ছে চাউমিন, তো সেই জন্য এখানে সব যন্ত্র করে নিয়েছি। তো চলুন এখন চাউমিনটা করে নিই, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চাউমিনটা আমার এদিকে রেডি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। আর এখানে একটু দেখুন, এটা মোটা মোটা চাউমিন। আমাদের ওখানে যেমন সরু সরু চাউমিন, এখানে একটু মোটা কথা ওঠা। তো এখন চাউমিনটা এবার ঢেলে নেব। এতে সবজি দিয়েছি, শুধু বাঁধাকপি আছে আর আলু দিয়েছি আর হচ্ছে ডিম, ব্যাস। আর সেরকম কিছু সবজি ছিল না বলে আর দিইনি। তো এখন এই যে চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। চলুন এখন এটাকে আমি লাবিয়ে নিই। ও বন্ধুরা দেখো কত সুন্দর চাউমিন হয়েছে। বলো। মামি এখন চাউমিন বানিয়েছে, খাবো আমি। কে কে খাবে? পাপা, মাম্মি, আমি। চলো খেয়ে নাও। তার সঙ্গে যে শসা আর পেঁয়াজ কুচিয়েছি। এই যে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। আর চাউমিন খাওয়ার পরে বাসনপত্র কিছু বেরিয়েছিল, তো সেইগুলো এখন এই যে ধুয়ে নিয়েছি। এগুলো এখন জায়গায় রেখে দেব। আর দিয়ে আনাজপত্র কাটবো, কেটে রান্না বসাবো। এখন যে তুলে দাও না, সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে পুঁই শাক, কুমড়ো, আলু, পাতাগুলো কুচিয়ে নিয়েছি। তো চলুন এখন রান্না বান্না করে নিই। তো আজকে বানিয়েছি যে মাছের ঝাল, একদম গায়ে গায়ে বানিয়েছি। আর এই যে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে। আর এই যে কুকারে ভাত আছে, গরম গরম ভাত। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মার্কেটে। তিনজনে মিলেই যাব মার্কেটে, কিছু কেনার আছে তো কিনতে যাব। তো চলো শোনা, ওইটা নিচ্ছ কেন? কোথায় যাবে তুমি? পাহাড়ে নিয়ে যাবে? তা এখন যাব পাহাড়ে, দেখা যাক যদি পাহাড়ে যাই যাব। তো আগে হচ্ছে জুতো দোকানে ঢুকতে হবে। জুতোটা আমার সোনা ছিঁড়ে দিয়েছে, নতুন জুতো ছিঁড়ে দিয়েছে। তো জুতো দোকানে যাব, আগে জুতো নেবো, তারপরে যাব, নাহলে যেতে পারবো না। তো চলুন এখন যাওয়া যাক আগে। এখন বেজে গেছে 5টা। তো সোনা চলো, হয়ে গেছে, চলো। রাখো। কি বাবা, জুতোর হালত আমার করে দিয়েছে, চলো পুরো ছিঁড়ে ফেলছে। এইটা আমার ছিঁড়ে দিয়েছে।
আমি দেড় কাঠা থাক থাক, চলো হাত দিতে হবে না। হ্যাঁ, আঠা দিয়ে আর লাগানো যাবে? পাগল। দিয়ে কি আঠাটা দিয়া যায়, আঠা দেখি আমি চেক করে বাবা সারা পাবে নি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পাহাড়ের কাছে। বড় যে পাহাড়টা সামনেই কাছাকাছি আছে সেখানেই চলে এসেছি। এই পাহাড়ের পাশেই আছে স্টেশন। তো স্টেশনের সামনের দিক দিয়েও যাওয়া যায় আর পেছনের দিক দিয়েও। আমরা পেছন দিক দিয়ে চলে এসেছি। এসে এখন সবে পাহাড়ের রাস্তাতে উঠেছি। তো আর ওই যে রাস্তাটা আপনার দিকে দেখাচ্ছি, ওইটা হচ্ছে আগে করার পুরানো রাস্তা। এটা দিয়ে আগে যেত। আর পাহাড়ের আশপাশে দেখুন কি সুন্দর সবুজ সবুজ গাছ হয়ে আছে। আর এখন ওইটা দিয়ে যেতে দেয় না, তো ওই পথটা বন্ধ করে দিয়েছে। আর এখন পাহাড়ের চূড়ায় যেতে গেলে রোড করে দিয়েছে। বলো জি, চলো 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 চলো, এসে গেছি। আর একটুখানি বাবা, ওই যে সামনে সামনে, চলো চলো চলো, ছোট ছোট দেখাবো, আসো। এই সামনেই একদম চলে এসেছি। এই যে আসছে হিরো, ঘামে স্নান করে দিয়েছে। হ্যাঁ, চলো 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 তাড়াতাড়ি। এই সামনেরটা, এইটা বাবা, এটা যা বড়, কি সুন্দর দেখো। অত সামনে কত সোনা আগেই চলে যাচ্ছে। সোনা এসে গেছি, আর একটু। পুরো দেখো কি সুন্দর লাগছে নিচে উপর থেকে, একদম পাহাড়ের উপর থেকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে একদম। হ্যাঁ, হেভি লাগছে। কেন গো? না রে বাবা, এখানে একটা জিনিস কি বলতো, সবুজ সবুজ উপরে সাদা সাদা। তো এখন চলে এসেছি আমরা পাহাড়ের মাঝ বরাবর। তো দেখুন উপর থেকে কি সুন্দর লাগছে নিচেটা, পুরো মাঠ মাঠ, আর মাঝে মাঝে একটু একটু ঘর আছে। এই দিকটা পুরোটাই মাঠ, আর এর অপোজিটটাতে পুরো হচ্ছে বাড়ি ঘর। তো এখন যাব ওপরে, আরও ওপরে যেতে হবে। তো অনেকক্ষণ পর আমরা এখন চলে এসেছি পুরো পাহাড়ের চূড়াটায়। তো এখানে একটা মন্দির আছে, তো চলুন দেখায় আপনার দিকে। এই মন্দিরটা নাকি বছরে একবারই পূজা হয়, তো তখনই এই মন্দিরটা খোলা হয়। আর কি সুন্দর সব পাহাড়ের গায়ে গায়ে সব এঁকে রেখেছে, দেখুন কি সুন্দর লাগছে। এইটা হচ্ছে মন্দির, আর এটা পুকুর। বছরে একবারই পূজা হয়? হ্যাঁ, আর এটা পুকুর। এই পুকুরটা পরিষ্কার করবে তখন। তার আগে করবে না? না, জল দিয়ে দিয়েছে কেন? এটা কি মন্দির দেখা যায়? ভগবান আছে। হ্যাঁ, এই মাছ আছে? না না পাপা, মাছ নেই। বজরং বলি। এমন কেন? তো চলুন এখন আপনার দিকে দেখায় পাহাড়ের ওপর থেকে কিভাবে নিচেটায় কত সুন্দর লাগে, যেন অপূর্ব দৃশ্য। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মেঘগুলো যেন পেছনে একদম কাছাকাছি চলে এসেছে। আর দেখুন সূর্যাস্তের সময়, এখন পুরো সূর্যাস্ত হচ্ছে। আর নিচের বাড়ি ঘরগুলো দেখুন কত ছোট ছোট লাগছে। এখন যাচ্ছি এর অপর দিকটাতে, ওই ধারটায় এখনও একটু আছে পাহাড়। ওই দিক থেকে কত সুন্দর লাগছে। আর সোনাও আমার পেছন পেছন যাচ্ছে, আর সোনার পাপাও আছে পেছনে। দেখুন কি সুন্দর লাগছে। তো এখানে আমি অনেক দিন মানে আগেও ছিলাম, কিন্তু এই পাহাড়টায় আমি কখনোই আসিনি, এই প্রথমবার। তো এখন কিছু ফটো তুলে নেব, সোনা, আমি আর সোনার পাপা। তো চলুন আগে ফটোটা তুলে নিই। তো এখন যাব বাড়ি। তো পাহাড় দেখা হয়ে গেল। সোনা আর সোনার পাপা দাঁড়িয়ে আছে। সোনা, সোনা, পাহাড় দেখে কেমন লাগলো বন্ধুর দিকে বলো। ভালো, দেখতে ভালো। ধুলোটা ঘাঁটো না, দেখি দাও, হাত দিয়ে দেখি দাও, বল কত সুন্দর, কত সুন্দর দেখিয়ে দাও। কত সুন্দর লাগছে, বালি ভালো। হ্যাঁ, বালি ফালি ভালো লাগছে। অন্ধকার হয়ে যাচ্ছে, এবার চলো বাড়ি, চলো বাড়ি, চলো, হয়ে গেছে, চলো 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 চলো, আবার অন্যদিন।
সত্যি বলছি বন্ধুরা, এই পাহাড় থেকে না একদম যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি, কিন্তু যেতে তো হবে। আর একটু পরেই অন্ধকার নেমে আসবে, এখন বেজে গেছে 7টা, তবু এখনও দিনের মতন আলো আছে, কিন্তু একটু পরেই অন্ধকার হয়ে যাবে। পাহাড়ে তো উঠেছি খুব আনন্দ করে, কিন্তু নামতে খুব কষ্ট, কারণ ঢালু তো। আমরা চলে এসেছি পাহাড় থেকে ঘুরে, অনেক রাতও হয়ে গেছে। আস্তে আস্তে আসার পরে গেছিলাম একটু মার্কেটে, তো সেখান থেকে আসলাম। ও পাহাড় থেকে আসার সময় এত কষ্ট হচ্ছে বলার মতন না, কারণ পাহাড় থেকে উপরে উঠেছি ভালো, নামার সময় কি কষ্ট হচ্ছে, পাহাড়ে একদম যেন টান ধরছে, খুব পাগুলো ব্যথা হয়ে গেছে, সোনাও আসতে পারছিল না। তারপরে অনেক কষ্টে আসলাম, এসে একটু বাজার করলাম, বাজার করে এখন এই যে ঘরে এসে রান্না বান্না করবো। তো সোনা আজকে বিরিয়ানি খাবে বলে খুব বায়না করছে, তো বিরিয়ানি বানাবো। তো এখন বানাবো হচ্ছে বিরিয়ানি, তার জন্য আগে চালটা বসিয়ে দেব, আর এদিকে হচ্ছে সব রেডি করছি, আনাজপত্র কাটছি, পেঁয়াজ আলু। আর সোনা এখন এই যে গরম এত জামা খুলে ফেলেছে, চকলেট খাচ্ছে, চকলেট। চলো আগে চালটা বসিয়ে দিই। আর কি এটা হচ্ছে স্টার ফুল বলে, এগুলো স্টার ফুল। হ্যাঁ এটা কি সুন্দর, দেখো ভেতরে একটা। এইটা হচ্ছে জয়িত্রী। আচ্ছা, এটা ফুল, ফুলের মতন দিচ্ছে, দেখতে বাবা লাগে। দিচ্ছে না। এগুলো সব এখন দিয়ে দেবো, এই শুকনো মশলাগুলো জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে চালটা তুলে নেবো। চালটা হচ্ছে এখন ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তো এই যে এখানে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন সব দিয়ে দিচ্ছি মশলাগুলো। পাপা রসুন ছাড়াচ্ছে, বলো। পাপা রসুন ছাড়াচ্ছে। এই যে এখনো দই দেওয়া হয়নি, দই। তো চিকেনটা তো রেডি হয়ে গেছে, এখন এবার এই যে লেয়ার দেওয়া হচ্ছে। নিচেটাই সব দিয়ে দেবে, একটু লেগ পিস দাও। তো অনেকদিন পরে বিরিয়ানি খাবো, সেই আমার সোনার জন্মদিনে ভাই বানিয়েছিল, খেয়েছিলাম। আর এই যে এখন বানাচ্ছে বিরিয়ানি। ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছে, আর দিবে না, একটু ভালো করে দিকটা দাও। ঘি দিবে তো, তো আর একটা লেয়ার দিবে, আরেকটাই দিবে, দুটো দেখছি, দুটো না একটাই দিয়ে দেবো। হায়দ্রাবাদি দম বিরিয়ানি, হায়দ্রাবাদি দম বিরিয়ানি, কিন্তু হায়দ্রাবাদে তো আলু দেয় না, আর আমরা বাঙালি, আলু ছাড়া আমাদের চলবে না, তাই না? তো সেই জন্য আলু দেওয়া হয়েছে। ব্যাস, এবার পুরোটা ভাতের লেয়ারটা দিয়ে দাও। তো উপর থেকে এখন এই যে ঘি ছড়িয়ে দিচ্ছে। আর দিতে হবে না, তো আর সামান্য যে উপর দিয়ে বিরিয়ানি মশলা একটু দিয়ে দিল, ব্যাস। এটা এবার সেট করে একদম পরে দেখাবো আপনাদেরকে বিরিয়ানিটা কেমন হয়েছে। একদম গরমা গরম বিরিয়ানি, কি লাগছে, সেই লেভেলের বিরিয়ানি হয়েছে। গন্ধটা যা উঠেছে না, সেন্টটা। আর যে তার সাথে একটু যে চিকেন কষা করেছি, এটা মানে এক্সট্রা একটু নিয়ে আসা হয়েছিল, তো সেইটা দিয়েই বানিয়ে নিয়েছি চিকেন কষা। আর এদিকে যে স্যালাড আছে, আলু ভাত এই রকম বাপিকে
হ্যাঁ দি পাপা, হ্যাঁ। ওটা কেমন হয়েছে সোনা, খেয়ে বলো। একটু হ্যাঁ টেস্টি লাগছে। খুব টেস্টি লাগছে, পাপা ভালো বানিয়েছে। হ্যাঁ। টেস্টি। টেস্টি। হুম। আজকে সোনার আবদারে বিরিয়ানিটা হলো, কারণ পাহাড় থেকে আসার পরে একটুকু ইচ্ছা ছিল না বিরিয়ানি বানানোর জন্য, কিন্তু ও খুব খেতেই চাইছিল, তো সেই জন্যই বিরিয়ানিটা বানিয়েছে ওর পাপা। তো এখন চলুন আমরাও খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় বেজে গেছে 10:30, কারণ আস্তে আস্তেই অনেকটাই দেরি হয়ে গেছে। সত্যি বলছি বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে না বলার মতো না, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে, আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে আর খুব টেস্টিও হয়েছে খেতে। তো এখন বকবক না করে চলুন খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।